আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন অবস্থান করছি পূর্বাচল সিটি। আমাদের এখানে আমার সাথে আসছে আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন ভাই। তিনি হচ্ছেন বর্তমান পত্রিকার একজন সাংবাদিক, আর পাশাপাশি তিনি একজন লেখকও। তো বর্তমান নির্বাচন নিয়ে আমি আলাউদ্দিন ভাই সাথে আমি একটু কথা বলবো। আলাউদ্দিন ভাই, কেমন আছেন? জি, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেশের প্রেক্ষাপটে আপনি যদি কিছু আমাদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন, অর্থাৎ আমাকে যে প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। বর্তমান প্রেক্ষাপটটা হচ্ছে এমন একটি প্রেক্ষাপট যেখানে আমি যদি পূর্বের ইতিহাস ধরি, তাহলে বাংলাদেশ 1971 সাল থেকে এই 2024 সাল, এই 53 বছরে বাংলাদেশের যারা ক্ষমতায় এসেছে, মূলত তারা নিজের জন্য এসেছে। তারা এই 53 বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, আসলে গতানুগতিক যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। আসলে মূলত কেউ সেই মাহেতি মোহাম্মদের মতো সেই উন্নয়নের ধারে কাছেও যায়নি। তার কারণ হচ্ছে যে এসেছে সেই বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে। তবে আমরা বর্তমান গতকালকে গত কয়েকদিন আগে যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার অর্থাৎ শেখ হাসিনা যে পদত্যাগ করে তিনি দেশ থেকে পলায়ন করেছেন, আমরা এই পরিপ্রেক্ষিতে একটি কথা বলি। তো বাংলাদেশের এখন যে পরিস্থিতি, সেই পরিবেশটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন যেই সরকার গঠন করা হয়েছে, অর্থাৎ এই প্রাথমিক পর্যায়ে যেসব উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, আমি আশা করি যে এই বাংলাদেশকে যদি উন্নয়ন করতে হয়, তাহলে এই উপদেষ্টাদের দ্বারাই আমি মনে করি ডক্টর ইউনূসের হাত ধরে, যিনি বাংলাদেশ নয় সারা পৃথিবীর কাছে একটি আইডল, যিনি সারা পৃথিবীতে একজন ব্যক্তি আছে যিনি আপনার এই অর্থনীতিবিদ এবং এই বাংলাদেশে পৃথিবীর একজন আপনার নোবেল বিজয়ী একজন ব্যক্তিত্ব, যার হাত ধরে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের অনেক অনেক সৌভাগ্য যে তার মতো একজন ব্যক্তি এই বাংলাদেশের হাল ধরেছেন। আমরা আশা করি এই ডক্টর ইউনূসের হাত ধরে আমাদের তরুণরা এগিয়ে যাবে সামনে, এটাই আমরা প্রত্যাশা করি। এবং আমরা এই মর্মে এই কথাটাই বলতে চাই, যদি বাংলাদেশকে আগামী 5 বছর এই তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ যারা এই বর্তমান সরকারে এসেছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে, তাদের হাত ধরে বাংলাদেশ, আমি মনে করি যে মালয়েশিয়ার মতো একটি উন্নত দেশে পরিণত হবে, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আলাউদ্দিন ভাইকে। আসলে আলাউদ্দিন ভাইয়ের কাছে আমরা আজকে দেশের পরিস্থিতি জানলাম। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নেক্সট কোনো ভিডিও সবার আগে আপনি পান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।